হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্জীব। আজকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে যেই ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব সেই ভিডিওটা হচ্ছে, শুরু করার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে এই শীত পড়লে প্রত্যেক ছাদ বাগানেই সবারই একটা ইচ্ছে হয় যে আমি একটা স্ট্রবেরি গাছ লাগাবো। তো আজকের এই ভিডিওটা এই স্ট্রবেরি গাছ নিয়ে। তো এই স্ট্রবেরি গাছটা কিভাবে আপনারা ছাদে বসাবেন, কিভাবে তার মাটি তৈরি করবেন, কি তার পরবর্তীকালে পরিচর্যা হবে, সেই সমস্ত ভিডিওটা কিন্তু এই ভিডিওর মধ্যেই থাকবে। আর ভিডিওটা একদম ছোট করে করে না দেখে বা স্কিপ করে করে না দেখে আপনারা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ ভিডিওর মধ্যে যেই বিষয়বস্তুগুলো আমি ভিডিও চলাকালীন বলতে থাকবো সেইগুলো আপনি স্কিপ করে করে দেখলে কিন্তু মিস করে যাবেন। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটা স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখুন। আমার যে ইউটিউবে চ্যানেল আছে, নেচার অ্যান্ড গার্ডেন্স 1 বলে যে চ্যানেলটা আছে, আর চ্যানেলের লোগোতে দেখবেন দেওয়া আছে নেচার অ্যান্ড গার্ডেন্স। তো নেচার অ্যান্ড গার্ডেন্স 1 বলে যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা আপনারা যদি সার্চ করেন, সেখানে দেখবেন আমি গাছ সংক্রান্ত বিভিন্ন রকম গাছের পরিচর্যা আমি ভিডিও কিন্তু আপনাদের সামনে দিয়ে থাকি। তো যারা যারা আমার এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা চেপে দিন, যাতে প্রত্যেক কটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারাও সেই সমস্ত ভিডিও দেখে আপনাদের ছাদ বাগানে যে সমস্ত সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেইগুলোকে ঠিক করে নিতে পারেন। শেখার কোনো শেষ হয় না। আমি গাছ সংক্রান্ত বিষয় নিয়ে যে ভিডিও করি, খুব যে জেনে মানে খুব যে একটা জ্ঞান আছে সেই বিষয়টা নয়। আমি নর্মালভাবে যে ছাদ বাগানটা করে উপকৃত হই সেই বিষয় নিয়েই কিন্তু আমি এই ভিডিওটা দিই, যাতে আপনারাও এই কম খরচায় খুব নর্মালভাবে সুন্দর ছাদ বাগান আপনারাও করতে পারেন। তো আজকের এই ভিডিওটা যে আমি বলবো সেটা হচ্ছে স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছ কিন্তু এই শীতকালে সবাই কম বেশি ছাদ বাগানে লাগিয়ে থাকেন এবং অনেকের কাছেই হয় যে কারোর ছাদ বাগানে স্ট্রবেরি গাছ মরে যায়, কারোর ছাদ বাগানে দেখবেন স্ট্রবেরিতে স্ট্রবেরি হয় না। এই সমস্যাগুলো, পাতায় স্পট এসে যায় এবং গোড়া পচে যায়। গোড়া পচে যাওয়া স্ট্রবেরি গাছের একটা মেন রোগ। তো সেই বিষয়গুলো যাতে আপনাদের কাছেও না হয় সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওর বিষয়বস্তু। তো এই ভিডিওটা স্কিপ না করে করে আপনারা পুরো শেষ অবধি দেখবেন। এই হচ্ছে স্ট্রবেরি গাছ। এই স্ট্রবেরি গাছটা দেখুন, এই যে রানার ছেড়ে দিয়েছে। এখন ডিসেম্বর মাস, যারা নভেম্বর ডিসেম্বরে গাছ অলরেডি বসিয়ে ফেলেছেন তারা এই রানার থেকে কিন্তু আপনারা চারা করতে পারেন। এই রানার থেকেই কিন্তু চারা তৈরি হয়। এই যে রানারটা বেরিয়েছে এইখানেই কিন্তু চারা তৈরি হবে। তো এই রানার থেকে আপনারা একটা স্ট্রবেরি গাছ থেকে কিন্তু অসংখ্য স্ট্রবেরি গাছ তৈরি করতে পারেন একমাত্র এই রানারের মাধ্যমে। আর ডিসেম্বরের পরে, শেষের পরে যখন আপনার এই রানারগুলো বেরোবে, সেই রানারগুলো পারলে আপনারা কেটে দেবেন। এই রানারগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু এই যে গাছটা আছে এই গাছটা কিন্তু ফুল ফল আর দেবে না সেভাবে। তো সেই জন্য আপনারা শুরুর দিকে নিতে পারেন, নভেম্বর আর ডিসেম্বরের শুরুর দিকে নিতে পারেন। আর পরের দিকে হলে আপনারা কিন্তু এই রানার থেকে চারা তৈরি করবেন না, তাহলে কিন্তু শীতে আর স্ট্রবেরি খাওয়া হবে না। তাই স্ট্রবেরি যদি আপনাদের খেতে হয় তাহলে একটা প্রথম যেটা হবে সেটা একটা সুস্থ এবং হেলদি গাছ আপনাদের নির্বাচন করতে হবে। নার্সারি থেকে গেলে আপনারা অতি অবশ্যই দেশি ভ্যারাইটিসটা না নিয়ে পুনে ভ্যারাইটিসটা নেওয়ার চেষ্টা করবেন। তাতে কি হবে যে আপনার স্ট্রবেরির যে ফলনটা হবে সেটা প্রচুর পরিমাণে হবে এবং স্ট্রবেরির সাইজটাও অনেকটা পরিমাণ বড় হবে এবং মিষ্টি হবে। তো চেষ্টা করবেন সঠিক চারা নির্বাচন। 12 মাসই কম বেশি যদি যত্নে রাখতে পারেন এই স্ট্রবেরি চারা গাছ কিন্তু 12 মাসই থেকে যায়। কিন্তু আমরা অনেকের কাছেই আমাদের এই স্ট্রবেরি গাছ কিন্তু শীতের পরে আস্তে আস্তে মরে যায়। আমরা অত্যাধিক খাবার দিয়ে ফেলি, অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগ করে থাকি। এতে কিন্তু রাসায়নিক সারেরও প্রয়োজন হয় না। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের এই যে দেখুন এখান থেকে রানার বেরোচ্ছে। এই রানার থেকেই এটার কিন্তু চারা হবে। এই যে আমি এখন 3টে গাছ নিয়েছি, এটা আমি বসাবো। হ্যাঁ, তো আজকে হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ। তো এই 2 তারিখে আমি ভিডিওটা তুলছি। আপলোড করতে করতে হয়তো 1-2 দিন লেটও হতে পারে বা আমি এর মধ্যেও ভিডিওটা আপলোড করে দিতে পারি।
তো সেটা প্রথম যেটা হচ্ছে মাটি নির্বাচন। এই যে যারা মাটি তৈরি করবেন শীতকালে, অনেকের ছাদ বাগানেই কিন্তু বর্ষার সময় থেকে তারা মাটি রেডি করতে শুরু করে দেয়। তো শীতের সময় যাতে গাছ বসাতে পারে ইনস্ট্যান্ট কিনে এনে, সেই জন্য অনেকের বাগানেই কিন্তু মাটি তৈরি থাকে। আর যাদের মাটি তৈরি নেই তাদের উদ্দেশ্যে আমি বলবো অতিরিক্ত খাবার দিয়ে মাটি মানে রেডি করবেন না, তাতে কিন্তু গাছের ক্ষতি হয়। তো এই যে মাটিটা রেডি করা আছে, এই মাটিতে আমি কি কি মানে জিনিস দিয়ে মাটিটা রেডি করেছি সেটাই আপনাদের বলবো। আজকে আমি এই যে পিটুনিয়ার যে টবগুলো হয়, এই যে পিটুনিয়ার যে টবগুলো হয়, স্ট্রবেরির শিকড় কিন্তু বেশি নিচ অব্দি যায় না, উপর দিকেই মানে বিস্তার করে। তো সেই জন্য আপনাদের বেশি ডিপ টব নেওয়ার কোনো দরকার নেই। এটা একটা পিটুনিয়ার টব, ছড়ানো টব। এই ছড়ানো টবেই স্ট্রবেরি গাছটা বসাবেন, তাতে কি হবে, গাছটা অনেকটা জায়গা নিয়ে হতে পারবে। ঠিক আছে? তো এই টব নির্বাচনটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয়। অত্যাধিক বড় টব দেবেন না, তাতে শিকড়টা গোড়াটা পচে যাওয়ার একটা ভয় থাকবে। তো এই পিটুনিয়ার টব আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 3টে টব নিয়েছি। এই 8 ইঞ্চির 3খানা টবের জন্য আমি মাটি রেডি করেছি। এই যে দেখুন মাটিটা, এই যে ঝুরঝুরে মাটি দেখতে পাচ্ছেন, এই মাটিতে আমি কি কি উপাদান দিয়ে মাটিটা তৈরি করেছি। এই মাটিতে দিয়েছি হচ্ছে গোবর সার। 3 টব মাটির জন্য আপনার দিতে হবে 1 টব গোবর সার, বা আপনাদের ভার্মি কম্পোস্ট থাকলে সেটাও হবে। তো আমি এখানে পুরনো গোবর সার দিয়েছি। গোবর সারের সাথে আমি দিয়েছি হচ্ছে শিংকুচি, ধরুন ওই 1 মুঠ মতন, মানে হাতের যে মুঠো হয় ওই 1 মুঠ মতন আপনারা শিংকুচি দেবেন। আর তার সাথে দেবেন হচ্ছে হাড় গুঁড়ো, ওই 1 মুঠো মতন হাড় গুঁড়ো দেবেন এই 3 টব মাটির জন্য। রেশিওটা কিন্তু আপনাদের হবে আপনার হাফ মাটি, হাফ গোবর সার, আর তার সাথে আপনারা 30% দেবেন হচ্ছে শিংকুচি আর হচ্ছে হাড় গুঁড়ো। এই রেশিওটাতেই এবার আপনাদের যেরকম কোয়ান্টিটি হবে তার উপরেই কিন্তু তার রেশিওটা বাড়বে বা কমবে। তো আমি এখানে 3 টবের জন্য যেটা নিয়েছি আমি সেটাই বলে দিচ্ছি আপনাদের। তো 3 টবের জন্য হাড় গুঁড়ো আর শিংকুচি 2 মুঠো নিয়েছি, আর তার সাথে দিয়েছি ফুরাডন পাউডার, যেটা আপনাদের আমি প্রত্যেক কটা ভিডিওতেই দেখিয়ে দিই যে এই মাটিতে কিন্তু ফুরাডন পাউডার অতি অবশ্যই আপনারা মেশাবেন। তাতে কি হবে, মাটিতে কেঁচো বা কেন্ন এগুলো কিন্তু হবে না। প্রত্যেক ছাদ বাগানেই আমি অনুরোধ করব যে এই ফুরাডন পাউডারটা রাখতে, দামও কম, লাগেও খুব সামান্য পরিমাণ, দিয়ে আপনারা মাটি রেডি করবেন। তাতে কেঁচো বা কেন্ন, অনেক সময় আমরা বন্ধু পোকা হিসেবে কেঁচোকে চিনি, মাটি উর্বর করতে সাহায্য করে, কিন্তু অনেক সময় কিন্তু এই কেঁচোর জন্য গাছ মারাও যায়। গাছের গোড়াতে যদি অত্যাধিক পরিমাণে কেঁচো হয় তাহলে কিন্তু গাছ মারা যায়। তো সেই দিকে ধ্যান রাখবেন। তো ওই মাটিতে ফুরাডন পাউডারটা মেশাবেন, তাহলে এই কেঁচো কেন্ন পিঁপড়ে এসবের উপদ্রবটা থাকবে না। আর তার সাথে আমি দিয়েছি হচ্ছে চুন, যে চুন আমরা খাই, খাওয়ার যে চুন হয় সেই চুনেরটা দিয়েছি আমরা হচ্ছে পার টব অনুযায়ী 3 চামচ চুন দিয়েছি। তো 1 চামচ করে প্রত্যেক টবে। তো মাটি যখন তৈরি করবেন 1 টব মাটির জন্য 1 চামচ চুন দেবেন। সেই চুন দিয়ে আমি এই মাটিটাকে আমি মিশিয়ে সেই মাটিটা কিন্তু একটা গামলার মধ্যে রেখে, তাতে কিন্তু আমি কন্টিনিউ মাটিটা ভিজিয়ে রেখেছি। ধরুন মাটিটা শুকোচ্ছে, আবার ভিজিয়ে দিচ্ছি, আবার মাটিটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে আবার ভিজাচ্ছি, আবার রেখে দিচ্ছি। এরকম করে ভিজিয়ে 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 1-2 সপ্তাহ আপনারা এইভাবে মাটিটাকে রেখে দেবেন। তাতে কি হবে, শিংকুচি হাড় গুঁড়ো দেওয়াতে মাটির মধ্যে যে একটা গরম ভাব তৈরি হয় বা একটা গ্যাস তৈরি হয়, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। তো এই মেল্ট হয়ে গেলে কি হবে, মাটিটা একদম রেডি হয়ে যাবে, এবং গাছ আপনারা যদি সঙ্গে সঙ্গে দিয়েই যদি এসব বসান, তাহলে ওই গরম আর গ্যাসে কিন্তু গাছের শিকড়টা নষ্ট হয়ে যেতে পারে। তো এই জিনিসটা ধ্যান রাখবেন, আর কিচ্ছু করতে হবে না। আর স্ট্রবেরি গাছ আমি মাঝে কোনো খাবার আমি সেভাবে এটাতে দিতে পারবো না, কারণ এর পাতাগুলো খুব ছড়িয়ে যায় আর পরে খাবার দিতেও অসুবিধা হয়। তাই এইভাবে খাবারটা দিয়ে কিন্তু এই মাটিটা রেডি করা। অতি ঝুরঝুরে মাটি আর বালি, এর সাথে কিন্তু কনস্ট্রাকশনে যে বালি দেন সেই বালিও এর সাথে মিশিয়ে নেবেন। রেশিওটা হচ্ছে বালিটা যখন মেশাবেন, মাটি আর বালি কিন্তু হাফ হাফ দিয়ে মেশাবেন। তো সেইভাবেই মাটিটা রেডি করুন। একদম নর্মাল ভাবে মাটি রেডি করে, যা এখনো সময় আছে, যারা মাটি এখনো রেডি করেননি, 1 সপ্তাহের মধ্যে মাটি আপনারা এরকম ভিজিয়ে ভিজিয়ে রেখে আপনারা কিন্তু মাটিটা রেডি করে নেবেন। এইবার এই রেডি মাটিটাতে আমি কিন্তু এইবার গাছগুলো বসিয়ে দেবো। সেটাই কিন্তু আপনাদের দেখাবো, গাছটা কিভাবে বসাবেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গাছটা আপনারা কিভাবে বসাবেন। বসানোটার মধ্যেও কিন্তু একটা নিয়ম আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে যেটা আমি করব, এই যে আমি টবটা নিয়েছি, এই যে হোলগুলো আছে, এই হোলগুলো কিন্তু আমি বন্ধ করে দেবো।
এই যে এখানে হোলগুলো আমি বন্ধ করে দিচ্ছি। এই খোলামকুচি দিয়ে আমি হোলগুলোকে বন্ধ করে দিলাম। এবার বন্ধ করে এর মধ্যে দেব হচ্ছে স্টোন চিপ, যেগুলো কনস্ট্রাকশনের কাজে লাগে, যে স্টোন চিপগুলো, সেই স্টোন চিপগুলোই আমি নিচে ড্রেনেজটা ভালো করার জন্য। এই ড্রেনেজটা কিন্তু প্রত্যেক গাছের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এতে কি হবে, আপনার জল দাঁড়িয়ে থাকবে না, জল বেরিয়ে যাবে। এই ড্রেনেজটা কিন্তু আপনারা খেয়াল করবেন। স্টোন চিপ দিয়ে এই ড্রেনেজটা রেডি করবেন, তাতে ড্রেনেজটা খুব ভালো তৈরি হবে, যাতে কোনোভাবেই মাটিতে জল দাঁড়িয়ে না থাকে। তো এই স্টোন চিপ গুলো দিয়ে এবার এর মধ্যে আমি মাটিটা দিব। এই যে দেখতে পাচ্ছেন, এই মাটিটা দিয়ে দেব। মাটিটা ভালো করে চেপে চেপে দেবেন, যাতে মাটির মধ্যে কোনো গ্যাপ না থাকে। প্রত্যেক গাছ বসানোর সময় আপনাদের বলে থাকি, মাটিটা কিন্তু অতি অবশ্যই এই চেপে চেপে দেবেন। আর শীতকালটা কার না ভালো লাগে বলুন? সব গাছের মানে কি বলবো, প্রত্যেক বাগান যেন শীতকালে একটু অন্যরকম ভাবে সেজে ওঠে। আমি এই বছর সেভাবে শীতের গাছ বসাতে পারিনি। কিছু গোলাপই ভাবছি এবছর, মানে গোলাপ রয়েছে আমার কাছে, প্লাস আরো কিছু গোলাপ অ্যাড করব আমি ভাবছি। কিন্তু শীতের গাছ এই বছর আমার সময়ের জন্য আমি কিন্তু শীতের গাছ সেভাবে বসাতে পারছি না। দেখছি এখনো তো সময় আছে, যদি হয় সেই আপডেটটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। প্রত্যেক কটা ভিডিওই কিন্তু এই সম্বন্ধেই থাকে। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা কিন্তু যাতে আপনারা পুরো শেষ অবধি দেখবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, যাতে সবার ভালো লাগে, সবার কাছে পৌঁছে যায় ভিডিওটা, সবাই যাতে দেখতে পায়। তো এই যে দেখছেন, এই গাছটাকে এরকম আমি গ্রো ব্যাগ থেকে আস্তে করে বার করে নেব। খুব সাবধানের সঙ্গে বার করবেন। এভাবে যদি না বেরোয়, তাহলে আপনারা চেষ্টা করবেন একটু ব্লেড দিয়ে দুদিক দিয়ে কেটে আলতো করে বার করতে, যাতে কোনোভাবেই এই রুট বলটা না ভাঙে। দেখছেন এই যে শিকড়গুলো কি সুন্দর বিন্যাস করেছে। এই যে এইভাবে গাছটা কিন্তু আমি বসাবো। এইভাবে মাটিটা দিয়ে চেপে চেপে দিয়ে, এইবার যেটা বলার বিষয়, যখন গাছটা বসাবেন তখন কিন্তু এই যে মাটিটা যে আছে, এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটার ওপরে কিন্তু মাটি দেবেন না, মানে গোড়াটাকে ঢেকে আপনারা মাটি দেবেন না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বসানোর সময় অতি অবশ্যই আপনারা কিন্তু এটা দেখে বসাবেন, এই মাটির ওপরে যাতে মাটি না যায়, আর গোড়াটা যাতে না ঢাকে, কারণ এখান থেকেই কিন্তু ড্যাম্প গুলো ছাড়ে, আর ফুল ফলটাও কিন্তু এখান থেকেই বের হয়। এই গোড়াটা যাতে, কাণ্ডটা যাতে ঢাকা না পড়ে। আর এইখানটা যদি আপনি ঢাকা দিয়ে বসিয়েছেন, তো গোড়াটা কিন্তু পচে যাওয়ার একটা ভয় থাকবে। এই বিষয়টা কিন্তু আপনারা ধ্যান দেবেন। তো এই টবের মাঝ বরাবর আমি এটাকে রাখলাম, রেখে এবার চারিদিক দিয়ে আমি মাটি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, চেপে চেপেই দেবেন মাটিটা। এই স্ট্রবেরি গাছ কিন্তু আপনারা ছাদ বাগানে করতে পারেন, খুব ভালো হয়, রেজাল্টও খুব ভালো পায়। একদম জৈব পদ্ধতিতে করুন, কোনো রাসায়নিক সার প্রয়োগ করার কোনো দরকার নেই। আর যেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জলটা আপনাকে বুঝে দিতে হবে। যখনই জল দেবেন, মাটি না শুকোলে জল কিন্তু দেবেন না। এই দিকটা আপনারা ধ্যান রাখবেন। আর হচ্ছে যেটা বিষয়, সেটা হচ্ছে সপ্তাহে একদিন করে এতে কিন্তু একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন প্রত্যেক সপ্তাহে। পচে যাওয়ার লক্ষণ থেকেই যায়, গোড়া পচে যাওয়ার। সেই জন্য প্রত্যেক সপ্তাহে কিন্তু অতি অবশ্যই এতে কিন্তু আপনারা একটা যে কোনো ফাঙ্গিসাইড, সেটা স্যাপ হতে পারে, ব্যাবিস্টিন হতে পারে, তো সেইগুলো কিন্তু আপনারা প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা ফাঙ্গিসাইড এতে ভালো করে স্প্রে করে স্নান করিয়ে দেবেন। আর এটা আপনারা, এখন এই যে ঠান্ডা পড়ে গেছে, এবার আপনারা প্রপার রোদে রেখে দিতে পারেন। বা গাছের যে চেহারা, সেটা আপনাদের পরবর্তীকালে ভিডিওতে আবার আপডেট আমি দেব। তো ভালো থাকবেন,
ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকজনের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। আর আমার যে ফেসবুকে যে চ্যানেলটা আছে সঞ্জীব নাথ বলে, সেই চ্যানেলেও কিন্তু আমি গাছ সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে গাছ করুন, গাছও ভালো হবে আর খুব সুন্দর গাছ করতে পারবেন আপনারা। আর যখন এটাতে স্ট্রবেরি হবে, এই স্ট্রবেরি হলে আপনাদেরও ভালো লাগবে যে না কত সুন্দর স্ট্রবেরি হয়েছে। তো এই স্ট্রবেরি গাছে এই জলের যে ব্যালেন্সটা সেটাও কিন্তু আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন, মাথায় রেখে করবেন। ধন্যবাদ, আজকের জন্য ওইটুখানি। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে আসছি। ভালো থাকবেন।